নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের বাংলায় একটা কথা আছে, পারে না হেলে ধরতে, যায় কেউটে ধরতে। গাছবাই হিন্দ করবে, আগে তো গাছবাই ক্রিকেট কর, তারপরে তো গাছবাই হিন্দ হবে। সব ঘোড়ায় চড়ে গাছবাই হিন্দ করতে আসবে সব, এই তো তোদের ঘোড়া। ভারতে এখন উৎসবের মেজাজ, আর তোদের পাকিস্তানে এখন শোক, মাতম মাতম। খবর বেরিয়েছে, বিশ্বজয়ের উৎসবে মেতে ভারত, কঠিন শাস্তির মুখে পাকিস্তানের বাবর আফ্রিদিরা। টাকা পয়সা তো কিছুই পাসনি ভাই, মার জটেনি এই যথেষ্ট পাকিস্তানি পাবলিকদের। তারা আশাই ছেড়ে দিয়েছে আর কি। তারা এখন আগে এই সমস্ত এসে মারধর টারধর করতো, বিটিবি ভাঙতো, এসব হতো। এখন আর ওসব হয় না, কারণ পাকিস্তানিরা আশাই ছেড়ে দিয়েছে। একসময় পাকিস্তানের টিম সারা বিশ্ব দাপাতো এবং আমরাও উপভোগ করতাম ভারত পাকিস্তানের খেলা। এখন ভারত পাকিস্তানের খেলা আমি দেখিই না, কারণ জানি তো ও তো একতরফা। এখন মির্চি লেগেছে আমাদের দায়া মায়া দুই দেশের। পাকিস্তানের তো লেগেছেই, আর ডান দিকে আছে আমাদের বাংলাদেশ, তাদেরও খুব মির্চি লেগেছে। হ্যাঁ দাদা, খুব মির্চি লেগেছে। এখন আগে যে একবার ভারত হারলো না কার সঙ্গে, তখন পাকিস্তান বা বাংলাদেশিদের রিয়াকশন ছিল, এ তো কলা গাছের সঙ্গে খেললে পরে যুদ্ধ জিতত, তাহলেও আমরা এত আনন্দ পাইতাম না। ভারত হারছে, আমরা খুব খুশি। বাংলাদেশি এখন পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, ডাইনে থেকে ছাড়ছে, বাঁয়ে থেকে ছাড়ছে। এত পোড়া গন্ধ টিকতে পারবেন না পশ্চিমবঙ্গে, এত পোড়া গন্ধ। আর বর্ডারের ধারে কাছে গেলে তো অবস্থা খুব খারাপ। ওদিকে ওয়াগা, আর এদিকে আমাদের এই দর্শনা, তারপরে আপনার বেনাপোল, এসব বর্ডার যেগুলো আছে না, এসব জায়গায় খুব পোড়া গন্ধ। যত এগোবেন তত পোড়া গন্ধ। আগে একটা খবরটা বলি আগে। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবে মেতে উঠেছেন ভারতীয় সমর্থকেরা, কিন্তু পড়শি দেশের ক্রিকেটারদের নিয়ে কঠোর সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। সে দেশের ক্রিকেট বোর্ড এবার বাবর আজমদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত এবার আমি বলি। আইসিসি প্রতিযোগিতায় বারবার গ্রুপ পর্ব থেকে ফিরতে হয়েছে তাদের। এবার বাবরদের বিদেশি লিগে খেলতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো বোর্ড। আগামী কয়েক মাসে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, কিন্তু তাও বাবরেরা বিদেশি টি-20 লিগে খেলতে যেতে পারবেন না। 3 জন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। 12 জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। বাবর, শাহিন, রিজওয়ান কানাডা টি-20 লিগের খেলার কথা ছিল, কিন্তু বাবরদের সেই লিগে খেলার ছাড়পত্র দেয়নি। পাকিস্তানের ক্যাপ্টেনের কি অবস্থা! আবার এই বাবর আজমকে নাকি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির সঙ্গে তুলনা করত, ইতনা ট্যালেন্টেড হ্যায়। এবার বল ভাই, গাজবাই হিন্দ ছেড়ে দিয়ে সব র কি সাজিশ, র বলে না, রা কি সাজিশ, इंडिया के साजिश, इंडिया के साजिश, रा के साजिश, रा। তারপর বল র কে সাজিশ। আরে যারা হারলো ফাইনালে, তাদের যতটা খারাপ লেগেছে, যতটা মির্চি লেগেছে, তার থেকে তো মির্চি থেকে তোদের লেগেছে বেশি ভাই। ইনজামামুল হক সম্মানীয় ক্রিকেটার ছিলেন, আমরা খুব সম্মান করতাম তাকে। তিনিও যে সমস্ত কথাবার্তা বলছেন না, একেবারে ওই মৌলবী হয়ে গিয়ে তার কথাতেও হাসি পাচ্ছে। আর বাংলাদেশিরা কি বলছেন, বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশন গুলোতে এই আলোচনা হচ্ছে খোল্লা, যে আমাদের এই যে ক্যাচটা ধরলো, সেই ক্যাচটা বাউন্ডারিতে যেভাবে ধরা হয়েছিল, সেটাকে বাউন্ডারি রোপ পেরিয়ে গেছিল, ওখানে সাদা দাগ ছিল, ঠেলে নাকি পা দিয়ে আগে থেকে সরিয়ে দিয়েছে বুমরা। মানে বুমরা জানতো ক্যাচটা ওখানে আসবে, তাই বুমরা পা দিয়ে ওটা সরিয়ে দিয়েছিল, যাতে ও জায়গাটা একটু বেশি পায়। কত বড় মূর্খ!
এই বাংলাদেশিরা যারা ন্যাশনাল টেলিভিশনে বলে বসে ক্রিকেট বোদ্ধা হিসেবে এই কথাগুলো বলে। হেভি মির্চি লেগেছে দাদা। আপনি একটু বর্ডারের ধারে কাছে যান, গেলেই বুঝতে পারবেন বেশি টাকা খরচা হবে না। 80 টাকা যাওয়া আর 80 টাকা আসা। ট্রেনে যদি যান 15 টাকা ভাড়া, 15 টাকা যাওয়া আর 15 টাকা আসা। আর বেনাপোল বর্ডারে যেতে আপনার 12 টাকা 24 টাকা যাওয়া আসা। একটু যান, ঘুরে আসুন, দেখবেন কি গন্ধ ছাড়ছে। গাজবাই হিন্দ করবে, গাজবাই হিন্দ করবে। এই যে এখন আর বাংলাদেশ বলা যাবে না, আবার বলতে হবে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। বাংলাদেশের কথা ছাড়ুন, যাই পাকিস্তানে। পাকিস্তানের যারা সাধারণ মানুষ, রিয়েল এন্টারটেনমেন্ট টেলিভিশন বলে একটা টেলিভিশন আছে, আরো অনেক আছে, একটা ইউটিউব একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটা সব জায়গায় আপনার রিয়াকশন নিচ্ছে। তাই রিয়াকশনে মানে সমর্থকেরা যা বলছে যে এদের প্রত্যেককে 100 কোটি টাকা করে ফাইন করা হোক। এরা সকালবেলা উঠে নেহারি, গোস, বিরিয়ানি এ সমস্ত খেয়ে পেট মোটা করে, ওদের নামটা ভুলে গেল, ওদের যে উইকেট কিপারটা, ওই উইকেট কিপারটা দেখেছেন ওর চেহারা? 120 কেজি হবে হয়তো। পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না কোনো প্লেয়ারের ওই চেহারা। তা পাকিস্তানের টিমের এই অবস্থা হবে না কেন? আগে পাকিস্তানের কি সব প্লেয়ার ছিলেন, জাহির আব্বাস, মিয়াদাদ, শোয়েব আখতার, তারপর ইনজামুল হক, সাকলাইন মুস্তাক, তারপরে কত বড় বড় প্লেয়ার ছিল। তারা যখন খেলতো তখন দেখতে মজা লাগতো। আর এখন সব হয়েছে কি জানেন তো, সব হচ্ছে যারা বোর্ডে আছে, বসে আছে, তার ভাইপো, তার কাকার ছেলে, নইলে পিস্তুত দাদার ছেলে, সেই সমস্ত করে করে এখন দেশের টিমটার 12টা বাজিয়ে দিয়েছে। এখন শাস্তি দিয়ে কি হবে? আর শাস্তির বাইরে যে কটা আছে যারা খেলতে যেতে পারবে তাদের নামগুলো দিয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে। আবরার আহমেদ, ফখরুজ্জামান, হ্যারিস রাউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, শোয়েব মাকসুদ, জমান খান, উসমান মিরকে। আর বাকি যে তিনটে বাবর, শাহিনা, রিজওয়ান, যা ভোগে যান। পারে না হেলে ধরতে, যাচ্ছে কেউটে ধরতে। গাজবাই ক্রিকেট কর, তারপরে তো গাজবাই হিন্দ। এই হচ্ছে সৈন্য দল গজবাই হিন্দের। এবার ভাই তোরা যতই বলিস রা কা সাজিশ হ্যায়, আন্ডিয়া কা সাজিশ হ্যায়, লোকে আর বুঝবে না। লোকে এবার তোদের জারি জুরি সব ধরে ফেলেছে। ক্রিকেটকে একেবারে সাফ করে ছেড়ে দিয়েছিস ভাই। ক্রিকেট বলে আর তোদের কিছু নেই, যেখানে যাচ্ছিস সেখানে আসছিস। জিম্বাবুয়ে ফিম্বাবুয়ে এসে মাত করে দিয়ে চলে গেল। আমেরিকার যে দলটার সঙ্গে হাঁটলো সেটা প্রফেশনাল দলই নয়, সব চাকরি বাকরি করে, এদিক ওদিক চাকরি বাকরি করে। তারা 2 মাস প্র্যাকটিস করেছে, 2 মাস প্র্যাকটিস করে ফুটিয়ে দিল। তাহলে এত যে তোদের পিএসএল হয়, পাকিস্তান সুপার লিগ ফিগ হয়, সেইখানে নিজেদের মধ্যেই মারামারি করিস, নিজেদের মধ্যেই মাতামাতি করিস। বিদেশে আর যাস না ভাই। বোর্ডকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আর এই প্রত্যেককে 100 কোটি টাকা করে ফাইন করা উচিত। আর ভারতে এদিকে 125 কোটি টাকা বিসিসিআই প্লেয়ারদের এবং যারা নির্বাচক কমিটি আছে, যারা সাপোর্টিং প্লেয়ার আছে, তাদের 125 কোটি টাকা দিয়েছে বিসিসিআই। সরকারের কথা ছেড়ে দিন, সরকার কোনো ঘোষণা করেনি, সরকারের কথা ছেড়ে দিন, বিসিসিআই দিয়েছে 125 কোটি টাকা। বুঝতে পারছো ভাই? ইন্ডিয়ার টাকার গরমটা বুঝতে পারছো? তোমরা $2-5 মিলিয়ন জন্য এর পায়ে ওর পায়ে তার পায়ে ঝাঁপ দিয়ে বেড়াচ্ছ, কাটোরা নিয়ে সারা বিশ্বময় ঘুরে বেড়াচ্ছ। আর ইন্ডিয়া তার প্লেয়ারদের দিয়ে দিয়েছে 125 কোটি টাকা। ইন্ডিয়ার সঙ্গে লড়বে? আরে নিজের দেশ সামলা। আর বাংলাদেশি ভাইদের বলি,
ওদের বাঙ্গু বলা যাবে না, প্রচুর প্রচুর প্রতিবাদ আছে। বাঙ্গু টাঙ্গু বলবেন না দাদা, ওরা কিন্তু খুব টেকে যায়। হ্যাঁ, তো বাংলাদেশি ভাইরা ওদের খুব জ্বলন পলন হচ্ছে। ভাই বাংলাদেশি তোমাদের ক্রিকেটের অবস্থাও তো খুব খারাপ। সব তো এখন কলমা পড়তে শুরু করে দিয়েছে। খেলবে কখন? মাঠের মধ্যেও কলমা টলমা পড়ছে আজকাল। পাকিস্তানি একটা প্লেয়ার করেছিল না, এখন তো বাংলাদেশি প্লেয়াররাও মাঠের মধ্যে কলমা টলমা পড়তে শুরু করে দিয়েছে। আর সব সময় বলবে দোয়া করুন। আরে দোয়ায় যদি সবকিছু হতো তাহলে আর লোককে খাটতো না, ঘরে বসে শুধু দোয়া মাংতো। খাট ভাই, লেখাপড়া শেখ, খাট। ওই হ্যালো ইউএসএ বলে একটা চ্যানেল আছে দাদা, বুঝলেন? জর্জ ভাই, সে ইউটিউবার, সে একটা ভিডিও করে বলছে তোমরা বাংলাদেশ থেকে চলে এসো, ঘাস কাটার কাজ করবে। সব ভিডিও দেখাচ্ছে, দেখিয়ে বলছে এইখানে প্রচুর ঘাস হয়েছে, বাড়ির লোকেদের এখানে যাবে, গিয়ে তাদেরকে বলবে আমি আপনার ঘাস কেটে দিচ্ছি, $10 $20 করে আমাদের দিয়ে দিন, ভালো রোজগার আছে। এই তো তোদের অওকাত। বিদেশি গিয়ে ঘাস কাটবি তার জন্য ভিডিও করছে, এই তো ওদের অওকাত ভাই। তোরা ভারতের সঙ্গে নিজেদের তুলনা করিস। আরে ভারতের সঙ্গে তো একেবারে ওই তানজানিয়ার সঙ্গে তুলনা কর, নিজেদের ভারতের সঙ্গে তুলনা করতে যাস না। হ্যাঁ, একদম না। পাকিস্তানের কথা ছেড়ে দিচ্ছি, ওরা তো ডাম্পে গেছে। আমি বাংলাদেশিদের বলছি ভাই, ভারতের সঙ্গে তুলনা করিস না। লোকে হাসবো, চুপ করিলেন কর্তা, লোকে হাসবো। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।